ফলে যে যেখানে ছিলাম যতদূর সম্ভব আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। তো তারপরে আমাদের সেই একাত্তরের চেতনা এবং আমার দেখা একাত্তর আর এই প্রজন্মের ওদের শোনা একাত্তর, ওদের শোনা সেই বীভৎস নাশকতা, নরপিশাচতা, সেই কাহিনী, সত্য কাহিনী যা করেছিল পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে আমাদেরই এই দেশের কিছু কুলাঙ্গার সন্তান, যা আমরা কোনোদিনও মেনে নিতে পারিনি। সেই কাদের মোল্লার এইরকম একটা তার রায় যখন হলো যাবজ্জীবন, তখন আমি ওই একাত্তরের ওই প্রান্ত থেকে শুরু করে রাকিবরা 2013 এই প্রান্ত পর্যন্ত আমরা কেউই ব্যাপারটা মেনে নিতে পারিনি। তাই সেদিন যখন ওখানে ছুটে এসেছিলাম, তারপরে সেই টকবকে রক্ত আরো বেশি ফুটতে শুরু করলো এবং ফুটতে ফুটতে আজকের এই গণজাগরণ। তো তরুণরা সবকিছু করতে পারে। আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে, আমরা যারা আছি ওদের পাশে, আমরা ওদেরকে সেদিনকে কাহিনী শোনাতে পারি, সেদিনকে সেই নির্মমতা, সেই নিষ্ঠুরতা, ভয়ঙ্কর ইতিহাস আমরা কিছুটা তাদেরকে জানাই। আর ঘটনাটা কিন্তু ইতিহাস পড়ে সবসময় তরুণরাই করে এসেছে। আপনি 52 থেকে ইতিহাস পর্যালোচনা করে দেখেন, সেদিনও কিন্তু 21শে ফেব্রুয়ারিতে তরুণরাই বুকের রক্ত দিয়ে এই রাস্তার রাজপথকে রঞ্জিত করেছে। 2013-তে এই ফাল্গুনে, এই ফেব্রুয়ারিতেও তরুণরা কিন্তু এই বিশাল গণজাগরণ সারা বাংলাদেশ ব্যাপী এবং বিশ্বের প্রতিটি জায়গায় যেখানে যেখানে যত প্রবাসী বাঙালি আছে, বাঙালির সাথীরা আছে, ভাই বোন বন্ধু, সব জায়গায় সর্বক্ষেত্রে এই যে জাগরণ, এই জোয়ার, গণজোয়ার, এটার পিছনে ওদের যে গতি, যে চেতনা, যে শ্রদ্ধাবোধ, মুক্তিযুদ্ধের শ্রদ্ধাবোধ, প্রজন্মের যে ঋণ পরিশোধ করবার যে তাগিদ, সেই তাগিদই কিন্তু আজকে এত বড় একটা গণবিস্ফোরণ করবার জন্য সবদিক থেকে ঘটানো। আপনি যেটা বলছিলেন যে 52 ফাগুন এসেছিল আগুন ঝরা হয়ে, আবার 2013 আগুন ঝরা হয়ে এসেছে। 52 ফাগুন দেখেনি রাকিবরা, 52 ফাগুন আমরাও দেখিনি, কিন্তু 52 ফাগুন যে বিপ্লব করেছিল, আমাদের ভাষার অধিকার দিয়েছিল, 2013 যে ফাগুন, এই অগ্নিঝরা তারুণ্য, এটি কি একটি নতুন বিপ্লবের মুখোমুখি করতে পারবে, নিয়ে যেতে পারবে? আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তারা আমরা এই আশাতেই নেমেছি যে আমরা আমাদের দাবিটা পূরণ হবে, এবং আমরা আশা করছি যে আমরা দাবিটাকে পূরণ হবেই। আমাদের চাওয়া এটাই, আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়ছি না। এই ঘোষণা বারবারই জাগরণের মঞ্চ থেকে দেওয়া হচ্ছে। আর এই আন্দোলনের প্রতি বিভিন্ন শ্রেণী পেশা বা পেশাজীবীরা এবং বিভিন্ন প্রত্যন্ত এলাকা তো হচ্ছে, এলাকা থেকেও এখানে এসে সংহতি জানাচ্ছে। সে তুলনায় আমরা আমাদের প্রধান রাজনৈতিক দল বারবারই আলোচনায় আসছে, বিএনপির পক্ষ থেকে সেখানে গিয়ে সংহতি জানানো হয়নি। 8ম দিনে এসে তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, যেখানে স্বাগতও জানানো হয়েছে, পাশাপাশি অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, অনেকগুলো দাবি। এখন পর্যন্ত যেটি আছে যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি, এর সাথে কি বিএনপি যেটি বলছে যে অন্যান্য মানবতা বিরোধী অপরাধের দাবিগুলো এবং যেগুলো মানুষ আর অন্যান্য দাবি আছে সৃষ্টি করছে মানুষের মনে, সেই দাবিগুলো নিয়ে আসতে বলছে? ফার্স্ট কথা যেটা হচ্ছে যে আমি পদার্থবিজ্ঞান পরীক্ষার দিক কিন্তু রসায়ন পরীক্ষা দিব না। আমার কথা হচ্ছে এটা, আমি এখন পদার্থবিজ্ঞানের দাবি নিয়ে আছি। আমি এখন আমার দাবি হচ্ছে একটাই, যুদ্ধাপরাধীর ফাঁসি। আমি আগে এই দাবিটার আগে পূরণ করার চেষ্টা করছি, এবং আমাদের দাবি এটা, আমরা সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। নট অনলি যুদ্ধাপরাধী, যে সকল রাজাকার রয়েছে, আমরা রাজাকারদের ফাঁসির দাবিতে আন্দোলন করছি। বর্তমানে আমাদের আন্দোলনটা এটা হয়ে গিয়েছে। আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম অনলাইন অ্যাক্টিভিস্টরা, তখন আমরা কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট করেছিলাম। তো এখন আমরা কিন্তু নিজেদের আন্দোলন বলছি না, এটা আমাদের গণমানুষের আন্দোলন হয়ে গেছে বর্তমানে। আমরা শুধুমাত্র গণমানুষ আগে থেকেই ফুঁসে ছিল, আমরা এই ফুঁসে ওঠা গণমানুষের আন্দোলনের মধ্যে শুধুমাত্র একটু পেট্রোল ঢেলে দিয়েছি।
এটা এখন দাউ দাউ করে চলছে, এটাকে আর থামানোর উপায় নেই। আমাদের কথা হচ্ছে আমাদের এই দাবিটা আগে পূরণ হোক, তারপরে আমরা অন্যান্য যে সকল দুর্নীতি থেকে শুরু করে সকল হত্যার বিচার সবখানেই আমরা থাকবো আশা করছি। সেলিনা মামুন, আপনি কিভাবে দেখেন যে প্রধান বিরোধী দলের এই আন্দোলন সম্পর্কে তাদের যে মন্তব্য মতামত? এখানে আপনারা জানেন যে প্রথম দিন থেকেই কিন্তু বলে দেওয়া হয়েছে খুবই স্পষ্টভাবে, সেই 5ই ফেব্রুয়ারি মাইক আসতে একটু দেরি হয়, তো এটা 5:30 কি 6:45 দিকে মাইকটা যখন আসে তখন কিন্তু বলে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা এই দাবিটা তুলেছি। তো প্রধান বিরোধী দল যা বলছেন, তো এই ব্যাপারটা হলো কি এরকম জানেন, যে আমি এখন ভাত খেতে বসেছি, তো ভাতের মধ্যে আপনি খানিকটা পায়েস ঢেলে দিলেন, তো আমি আসলে কি খাবো তখন? ওটা ভাতও না, ওটা পায়েসও না। তো আমার যখন ভাত খাবার সময় তখন আমি ভাতই খাবো, আমার যখন পায়েস খাবার সময় তখন আমি পায়েস খাবো, এবং আমাকে দেখতে হবে কোনটা আমার প্রায়োরিটি, যেটা আমরা 42 বছর ধরে ঝুলিয়ে রেখেছি, যেটাকে নিয়ে নোংরা রাজনীতি করা হয়েছে, যেটাকে নিয়ে ক্ষমতা দখলের লড়াই করা হয়েছে, যেটাকে ইস্যু করে, অথচ যেটা ছিল প্রথম শর্ত, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে পর্ব 1, কিন্তু পর্ব 2 আমরা এই 42 বছরেও শেষ করতে পারিনি। পর্ব 2 কে নিয়ে সবাই পাশা খেলছে। তো এইবার আমরা আর কাউকে, অবশ্যই মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ এবার এই 42 বছর পরে সমাপ্ত যাতে হয়, এবং সমাপ্ত করবার জন্যই আজকের প্রজন্ম রাস্তায় নেমেছে, এবং এই কাজ সম্পন্ন করে শহীদের ঋণ শোধ করে দেশ মাতৃকার সম্মান আবার ফিরিয়ে দিয়ে তবেই তরুণরা ঘরে ফিরবে। ধন্যবাদ ডাক্তার সেলিনা মামলা। আমরা একটু বিরতিতে যাব, তারপরে আবার ফিরবো আমরা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা। দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর।